ব্রহ্ম যোগ উপস্থাপন করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। 5 নম্বর ছিল অন্তেকালে চমাং এব শরং মুক্ত কলে বরং পয়াতিশ মদে ভাবং জাতি নাস্তি অত্র সংশয়। অতএব অন্তেকালে আমারে স্মরণীয়া যেবা চলি যায় এই শরীর সারিয়া, সেই পায় আমার ভাব অমর সেই হয়। নিশ্চয়ই কহিনু এই নাহি তো সংশয়। তাই গৌর হরিবল। তাই মৃত্যু সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দেখেন, এখানে মৃত্যুর সময় যদি কোনো ভক্ত একমাত্র আমাকে স্মরণ করে যদি দেহ রাখেন, প্রভু বলেছেন আমি সেই ভক্তি হয়ে যায়। আবার তিনি বললেন যে কোনো ভক্ত আমার এই মুখশ্রিত কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি কেউ দেহ মন প্রাণ রাখেন, আমিও সেও ভক্তির হয়ে থাকি। আবার তিনি বললেন যে মৃত্যুর অন্তিমের সময় যদি একটি গীতার শ্লোক পড়েও যদি স্মরণ করেও যদি সে দেহ রাখেন, সেই ভক্তকে কি করে তুমি জানো? আমার নিকটে তাকে রেখে দেব। তাইলে এখানে বললেন যে আমরা সারা জীবন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না, ভাগবত শ্রবণ করলাম না, কৃষ্ণ কীর্তন শ্রবণ করলাম না, তাতে কি অন্তিমের মৃত্যুর সময় কৃষ্ণ কথা কি বদনে আসবে? আসার কথা, কিন্তু আমি স্মরণই করলাম। তাই ভরত, রাজা ভরত হরিণ পালতেন। রাজা ভরত হরিণ পালতেন, কিন্তু সর্বক্ষণ তিনি হরিণের চিন্তা চেতনাটা তার ভিতরে ছিল। কিন্তু মৃত্যুর সময় রাজা ভরত হরিণের চিন্তা করে উনি দেহ রাখলেন। তিনি হরিণের চিন্তা করে কিন্তু দেহ রাখলেন। হেলো রাজা, তার টাকা পয়সা ধন ঐশ্বর্যের মানিক মুক্তা হীরা কোনো কিছুর কিন্তু অভাব ছিল না, কিন্তু অন্যদিকে তিনি খেয়াল না করে রাজা ভরত চিন্তা করলেন একটি জীব হরিণে, তাই না? কিন্তু পুনরায় আবার তিনি যখন জন্ম এই ধরাতে আসেন, তখন রাজা ভরত
হরিণের রূপ নিয়ে, আকৃতি নিয়ে তার জন্ম হয়েছে। তাহলে রাজা ভরতের যদি এই হরিণের চিন্তা করে যদি তার আবার পুনরায় পশু কুলে বা পশুর শরীর নিয়ে তার জন্মগ্রহণ হয়, তাহলে আমি যদি একটি পাখি, একটি কুকুর, একটি বিড়াল যদি গৃহে পোষণ করি, লালিত পালিত করি, সেই চিন্তা চেতনায় যদি আমার থাকে মৃত্যুর সময়, তাহলে আমি সেই কুলেই জন্মগ্রহণ করে থাকবো, তাই না? আর যদি ভালো সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কৃষ্ণ কথা, গৌর কথা বদনে সর্বক্ষণ কৃষ্ণ বলতে বলতে যদি কোনো এক সময় আমার এই প্রাণ পাখি চলে যায় কৃষ্ণ বলিতে বলিতে, তখন ভগবান বলছেন আমি তাকে আমার নিকটে স্থান দিয়ে রাখি এবং রেখে দিই। তাহলে আমি সঙ্গ করলাম না, তখন কি কৃষ্ণ কথা আসবে, গৌর কথা আসবে? আসার কথা না। তাহলে কি করতে হবে? আমাদের বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। ভক্ত ধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত, এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পূর্ণ পূর্ণ সর্বশাস্ত্রে হুকারিয়া কর। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, কৃষ্ণ কীর্তন করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, নাকি? তাই করতে হবে না? যেমন অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তিনি ভাগবত শ্রবণ করছেন, কীর্তন শ্রবণ করছেন, কিন্তু কীর্তন শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে বুঝতে পারলেন যে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া, আর ভক্ত পদধূলি ছাড়া ভগবানের চরণ পাওয়া সম্ভব নয়। ভগবানের চরণ পাওয়া সম্ভব নয়। তখন তিনি একটি সংকল্প করলেন। কি সংকল্প করলেন? যে যেখানে হাটে ঘাটে, যেখানেই আমি কণ্ঠে তুলসী মালা, দ্বাদশ সঙ্গে তিলক, পরনে ধুতি, মাথায় শিখা, আমি যে বৈষ্ণবে দেখব, আমি সেই বৈষ্ণবের চরণ ষষ্ঠাঙ্গে প্রণাম করে সেই ভক্তির পদধূলি আমি অঙ্গে লেপন করব। তখন কোটি কোটি টাকার মালিক বাড়ির থেকে যখন বাড়িয়েছেন, তখন দেখেন কিনা এক বৈষ্ণব করতাল বাজিয়ে, কণ্ঠে তুলসী মালা, মাথায় শিখা, দ্বাদশ সঙ্গে তিলক, দোকানে দোকানে বাড়ি বাড়ি করতাল বাজিয়ে কীর্তন করে চলছেন। তখন ধনীবান ব্যক্তি দেখলেন তাকে রাস্তার উপরে, এই হরে কৃষ্ণ, ষষ্ঠাঙ্গে প্রণাম করে পদধূলি নিচ্ছেন। তার দুটি ছেলে বেশ শিক্ষায় শিক্ষিত,
রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, চাকরি করে তো সরকারি দামি চাকরি, দুই ভাই একত্রিতভাবে চলে যাচ্ছেন। দেখেন কিনা পিতা এক ভিখারির চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার পদধূলি নিচ্ছেন। যে ভিখারি রাস্তায় হাটে ঘাটে বাজারে করতাল বাজিয়ে কীর্তন করে চলেন, তার কিনা চরণ স্পর্শ করে পিতা পদধূলি নিচ্ছেন। কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, অফিসের টাইম হয়ে যাচ্ছে। পিতা বললেন, ছেলে বললেন দাদাকে, চলো অফিস টাইম হয়ে গেছে। অফিস টাইমে চলে গেছেন, অফিসে চলে গেছেন, বাড়িতে আসছেন, এসে সন্ধ্যায় এসেছেন। বড় ভাই পিতাকে ডাকছেন, পিতা এসো, তোমার সঙ্গে দুটি কথা আছে। ছোট ভাই তদ্রুপ তাই বলেছেন, পিতা তুমি বাড়িতে আসো, তোমার সঙ্গে দুটি কথা আছে। পুত্র ডেকেছেন, পিতা তো আসবে, তাই না? আসলেন, এসে বললেন, পিতা বাড়িতে যে বৈষ্ণব আসে, তুমি সেই বৈষ্ণবের পদধূলি তুমি অঙ্গে লেপন করো। হাটে ঘাটে বাজারে ভিখারি কাঙাল, তুমি যদি তার পদধূলি নাও, তাতে যে আমাদের মানের হানি হয়ে যায়। তখন পিতা বললেন, পুত্রকে বললেন, পরপুত্রকে বললেন, তোদের হানি হয়ে যায় বাবা, এক কাজ করতে পারবি? পারবো। যে আমি আর কোনো বৈষ্ণবে পদধূলি নিব না, কিন্তু বাড়িতে যে বৈষ্ণব আসবে সেই বৈষ্ণবেরই পদধূলি একমাত্র নিব। কিন্তু বাবা বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। তখন পিতা, পারবি বাবা? হরে কৃষ্ণ। তখন হে বাবা পারবো, কিন্তু আগামী কাল থেকে তো আপনার বৈষ্ণবের পদধূলি নেওয়া তো বন্ধ হবে। পিতা আর কথা বলছেন না। পিতা আবার ছোট ছেলেকে বলছেন, কি যে যত টাকাই খরচ হোক না কেন আমি বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করব, কিন্তু একটি কাজ করতে হবে বাবা। কি? বাড়িতে বৈষ্ণব আসবে তো বাড়িতে দক্ষিণ ধারে একটি গেট তৈরি করতে হবে। তখন ছোট ছেলে বললেন, হ্যাঁ পিতাশ্রী, গেট তৈরি করব। আবার বড় ছেলেকে বলছেন, পিতা যা যা কিছু বলছেন
ছেলে তার রক্ষা করার শিরভার তিনি নিচ্ছেন। ছোট ছেলেকে বলছেন, গেটের সম্মুখে জলের ব্যবস্থা করতে হবে, রাখতে হবে। জল দিয়ে কি হবে পিতা? যে বাড়িতে যত বৈষ্ণবগুলি আসবে, প্রতিটি বৈষ্ণবের চরণ ধুত করে দিতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ পিতা, করে দেব। আবার বড় ছেলেকে বলছেন, আরেকটি কাজ করতে হবে। কি? যে যত বৈষ্ণবগুলি আসবে, কণ্ঠে তুলসী মালা, মাথায় শিকা, দ্বাদশঙ্গের তিলক, এই জপের মালা জপতে জপতে যে বৈষ্ণবগুলি আসবে, প্রতিটি বৈষ্ণবকে একটি করে মালা, একটি করে থলি প্রতিটি বৈষ্ণবকে হাতে তুলে দিতে হবে। আর কি করতে হবে? যজ্ঞের আয়োজন করতে হবে। পারবো, করবো। ঘি দিয়ে, ধুত দিয়ে যজ্ঞের কাজ আরম্ভ হয়ে গেল। প্রতিটি বৈষ্ণবের হাতে একটি করে মালা, একটি করে থলি দিলেন। আর ওই যে পুরাতন থলিগুলি প্রতিটি যজ্ঞে আহুতি দিলেন। যজ্ঞ হয়ে গেল। তখন পিতা কাছে গিয়েছেন ছেলে, পিতা যজ্ঞ হয়ে গেল। পিতা যজ্ঞের সম্মুখে এসে দাঁড়াচ্ছেন। তখন বড় ছেলেকে বলছেন, দেখো সে যজ্ঞের ভিতরে কিছু দেখতে পাচ্ছ কিনা? কই পিতা, কিছু তো দেখতে পাচ্ছে না। ছোট ছেলেকেও তিনি তাই বললেন, কিছু দেখতে পেলেন না। যে ঘরে বসে পিতা, যে ঘরে বসে পিতা ধ্যান করেন, অর্থাৎ নাম সংকীর্তন করেন, হরে কৃষ্ণ, তখন ওই ঘরে দুই ছেলেকে ডাক দিয়ে নিয়ে গেলেন। নিয়ে বললেন, এখানে যত জল আছে সেই জলগুলি নিয়ে এই যজ্ঞে নিবাই। বড় ছেলেকে বললেন, দেখো সে যজ্ঞে কিছু দেখতে পাচ্ছ কি না? তখন পিতাকে বললেন, না পিতাশ্রী, আমি তো কিছু যজ্ঞে দেখতে পাচ্ছি না। ছোট ছেলেকেও বললেন, না কিছু দেখতে পাচ্ছেন না। বড় ছেলেকে বললেন, তুমি নিচের ছাইগুলি উপরের দিকে তুলে দেখো কিনা কিছু দেখতে পাচ্ছ কিনা। যখন উপরের ছাইগুলি উঠাচ্ছেন,
তখন দুটি নয়ন আর ফিরাতে পাচ্ছেন না দাদা। ছোট ভাই এক পাশে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। তখন ছোট ভাইকে বড় ভাই বলছেন, ভাই, ও ভাই, আমি একা কেন দেখবো রে ভাই, তুই ওই দুটি নয়ন দিয়ে দেখে নিলে ভাই। ছোট ছেলে যখন দেখলেন তিনি একই অবস্থায়, দুটি নয়নে আর পলক পড়ছে না, পিতা বলছেন, কি দেখতে পাচ্ছিস, তোদের যে নয়নে আর পলক পড়ছে না? বড় ভাই পিতাকে বললেন, পিতা, যে যজ্ঞে সাধুগুরু বৈষ্ণবের মালা আহুতি দেওয়া হয়েছিল, একটি মালার গায়ে আগুন লাগে না। একটি মালার গায়ে আগুন লাগে নাই পিতা। পিতা বললেন, সেই মালাটা কার, কোন সাধুর, কে? একমাত্র আমি তারই চরণে প্রণাম করব, জগতে আর কারুর চরণে প্রণাম করব না, যদি বলে দিতে পারিস। পুত্রকে বললেন। তখন পুত্র বললেন, পিতা, আজ তোমার কাছে আমি হেরে গেলাম। আমরা শিক্ষায় শিক্ষিত সুশিক্ষিত হতে পারি, কিন্তু আজ পিতা তোমার কাছে আমি হেরে গেলাম। বড় ছেলের কণ্ঠে স্বর্ণের হার ছিল, সেই হারখানি পিতার চরণে দিয়ে দিলেন। পিতার চরণে দিলেন। এক এক করে যত ঐশ্বর্য ধন সম্পদ যা কিছু ছিল পিতার চরণে রেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। ছোট ছেলে তার কণ্ঠেও হার ছিলেন, তার যা কিছু ছিলেন সব পিতার শ্রীচরণে রেখে প্রণাম করে, আজ থেকে পিতা আমি তোমারই সঙ্গের সঙ্গিনী হয়ে পথে পথে কাঙাল বেশে ঘুরে বেড়াবো। দাও দাও ভক্ত তোমাদের চরণের ধুলি, দাও দাও ও ভক্ত চরণের ধুলি, ধুলি হবে আমার পথে সম্বল। তোমরা দেও দাও ভক্ত চরণের ধুলি, আমার আর কি ভাগ্যে হয় কি না হয়, আমার আর কি হয় কি না হয়, তুমি হবে আমার পথের সম্বল। দাও দাও ভক্ত চরণের ধুলি, কার
বা কখন বেলা ডুবে যায়, দাও দাও ভক্ত চরণের ধুলি, দাও দাও ভক্ত চরণের ধুলি। দেখেন বাবা মায়েরা, টাকা পয়সা ঐশ্বর্য যা কিছুই থাকুক না কেন, এটা ক্ষণিকে, তাই না? তাই এখানে বললেন ভক্ত ধুলি ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পূর্ণ পূর্ণ সর্বশাস্ত্রে হুকারিয়া কয় বৈষ্ণব সাধু, তাই না? তৃণদূপী শুনিছেন তরুরূপী সহি শোনা, অমানি না মান দেন কীর্তনিয়া সদাহরি, তাই না? দেখেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে সবাই ভক্ত, কেউ তো অভক্ত নয়, সবাই ভক্ত, কিন্তু কোনো ভক্ত দেখে কৃষ্ণ কথা বদনে আসে না, আবার কোনো ভক্ত দেখে কোথায় কৃষ্ণ কথা বেড়ে চলে। যাকে দেখলে বাড়ে আনন্দ সে হয় আমার নিত্যানন্দ, যাকে দেখলে বদনে আসে কৃষ্ণ নাম তাকে তুমি জানিও বৈষ্ণব প্রদান, নাকি? তাই নিত্যানন্দ নিত্যানন্দ তারে নিত্যানন্দ নিত্যানন্দ তারে দেখলে বারে মনে আনন্দ, সে যে হয় আমার নিত্যানন্দ, দেখলে বারে মনে আনন্দ, সে হয় আমার নিত্যানন্দ, সে হয় আমার নিত্যানন্দ, তাই না? সবাইকে দেখলে প্রেমানন্দ হয়? হ্যাঁ, হয় না। কিন্তু সবার মাঝে কি আমার ভগবান নেই? আছে। একটি কোকুল কৃষ্ণ কথা বলতে পারেন? একটি সাপ, একটি পিপিলিকা, একটি কচ্ছপ, একটি বাঘ কৃষ্ণ কথা বলতে পারে? পারে না। কে পারে? একজন বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণব, সবাই তো বৈষ্ণব। তাহলে কি এখানে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসার এই মায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, এ দেহ পতন হলে কি রবে আমার, কেউ সুখ নাহি দিবে পুত্র পরিবার, তাই না? তাইলে এই যে আমার আমার বলি, আমি কি আমার, আমি কি আমার হতে পারছি না? আমি তো এসেছিলাম যে গোবিন্দের চিরচরণ সেবায় লাগবো। খুব এত সুন্দর দুর্লভ জনম মানব জনম পেয়ে গৌর গোবিন্দের সেবায় তো লাগলাম না, কিন্তু অহমিকা ভাব নিয়ে বসবাস করছি। কে? আমি। আত্ম অহংকার মান অভিমান নিয়ে না, আত্ম অহংকার মান অভিমান যদি আমার থাকে, আমার বৈষ্ণবত্বটা কোথায় বাড়লো? আমি মার খেয়েও যদি দয়া না করতে পারি, তাহলে কি বৈষ্ণবের কিছু রইল? নিত্যানন্দ প্রভু চৈতন্য চৈতামিতের কথা, নিত্যানন্দ প্রভু বলেছিলেন
গৌর হরিকে একটু কিঞ্চিত বলছি, কথা বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন। নিত্যানন্দ প্রভু গৌর হরিকে বলেছিলেন, হে গৌর হরি, আমাকে জগায় মাদায় বধ করছে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ওদেরকে তুমি যদি এই সুদর্শন চক্রকে দিয়ে তুমি যদি বধ করো, তোমার এই মধুমাখা হরির নাম আমি কাকে দিয়ে প্রচার করব? তখন গৌর হরি নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, নিতাই, আজ থেকে তুই পরম বৈষ্ণব। আমি বৈষ্ণব হতে পারলাম না নিতাই, যে মার খেয়েও দয়া করেন সেই তো পরম বৈষ্ণব। আঘাত পেয়ে, লাঞ্ছনা গঞ্জনা পেয়েও তিনি কৃপা করছেন। তাই গৌর হরি একটি টিকায় লিপিবদ্ধ করে গেছিলেন, কি যে বৈষ্ণব হইতে বড় ছিল সাত, তৃণ দুপি চলকে পড়ে গেলাম ভাত। আজ থেকে আমি বৈষ্ণব নই, একমাত্র নিতাই তুই পরম বৈষ্ণব। তাই বলছিলেন না দাদা? তাই হরে কৃষ্ণ, আমার এই গৌর কথা, কৃষ্ণ কথা বলতে অনেক ত্রুটি বিচ্যুটি হয়েছে। তাই আমি আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা ভিক্ষা চাচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। কুলধ্বনি এবং জয়ধ্বনি আমরা দেব। জয় জয়।